শিবের সাথে লড়াই। শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বিতীয় অধ্যক্ষ পূজনীয় স্বামী শিবানন্দজির পিতা ছিলেন পেশায় মোক্তার এবং শক্তি সাধক। সেই সুবাদে রানী রাসমণির কাছারিতে যাতায়াত। পুত্র তারকনাথ ছিলেন ব্রাহ্মভাবাপন্ন। একদিন প্রায় কৌতূহল বশে সমাধি কীরকম হয় তা দেখতে রামচন্দ্র দত্তের বাড়িতে ঠাকুরকে প্রথম দর্শন করেন। এরপর দক্ষিণেশ্বরে দ্বিতীয়বার। ঠাকুর তখন এক নিরাকারবাদী ভক্তকে বলেছিলেন শক্তি মানতে হয়। এরপর ঠাকুরের কৃপায় বুঝলেন পাষাণ মূর্তিতেও সেই সর্বব্যাপী ঈশ্বর আছেন। তিনি মা কালীকে প্রণাম করলেন। শিবানন্দজি ঠাকুরের স্বরূপ সম্বন্ধে বলেছিলেন, দেখতে ছোট মানুষটি নড়াচড়া করেন সাধারণ মানুষের মতন, কিন্তু কি বিরাট কত বিশ্বব্রহ্মাণ্ড না তার ভেতরে রয়েছে। তিনি ছিলেন সাক্ষাৎ ভগবান। স্পর্শ মাত্রই ভগবৎ দর্শন করিয়ে দিতেন। তাকে দেখেই বুদ্ধ, যিশু, মোহাম্মদ আদি অবতার ও পয়গম্বর যে সত্যি তা আমি বিশ্বাস করি এবং তাদের অশেষ কৃপা অনুভব করি। শরৎ মহারাজ অর্থাৎ স্বামী শারদানন্দ ও মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দ ছিলেন বহুদিনের সাথী, গুরুভাই ও অভিন্ন হৃদয় বন্ধু। শরৎ মহারাজের দেহত্যাগের পর মহাপুরুষ মহারাজ খুব ভেঙে পড়েছিলেন। খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিলেন। সব সময় ঘরের দরজা বন্ধ করে থাকতেন। শরীর ভেঙে পড়ল। এর উপর আবার কঠিন জ্বর। সারাক্ষণ ঠাকুরের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতেন, আর কেন ঠাকুর, এবার আমায় নিয়ে চলো। চিকিৎসা ও সেবা যত্নে অবস্থার কিছুটা উন্নতি হলো। ডাক্তাররা বায়ু পরিবর্তনের পরামর্শ দিলেন। প্রথমে মধুপুর, পরে কাশীর অদ্বৈত আশ্রমে তাকে নিয়ে যাওয়া হলো। মহারাজ বলতেন, এই কাশী ক্ষেত্র সবটাই শিবের শরীর। আমরা সবাই শিবের মধ্যে বাস করছি। অদ্বৈত আশ্রমে থাকার সময় মহারাজ প্রায় রোজই ঠাকুরের দর্শন পেতেন। যেদিন না পেতেন সেদিন বলতেন, আজকের দিনটা বৃথাই গেল। একদিন রাতে মহারাজের এক অদ্ভুত দর্শন হয়েছিল। রাতে ঘুম না আসায় তিনি জেগে বসেছিলেন। হঠাৎ দেখলেন ঘরটি স্নিগ্ধ আলোয় ভরে উঠেছে। বিছানায় উঠে বসে দেখলেন এক জটাজুটোধারী ত্রিনয়ন জ্যোতির্ময় পুরুষ তাকে আলিঙ্গন করার জন্য এগিয়ে আসছেন। মহারাজ এই দৃশ্য দেখে ধ্যানস্থ হয়ে পড়লেন। এই অবস্থায় দেখলেন হঠাৎ ঠাকুর মহাব্যস্ত হয়ে ডান হাত তুলে সেই জ্যোতির্ময় পুরুষকে বাধা দিচ্ছেন। এবারে সেই জ্যোতির্ময় শিবমূর্তি ক্রমে অদৃশ্য হয়ে গেল। তার জায়গায় সহাস্য বদনে ঠাকুর দাঁড়িয়ে আছেন। ঠাকুর তখন হাতের ইশারায় মহারাজজিকে বললেন, তোর এখন যাওয়া হবে না, তোর অনেক কাজ বাকি, তোকে থাকতে হবে।
সেই রাতটা মহারাজ জেগেই কাটালেন। পরদিন সকালে সকলে প্রণাম করতে এলে তিনি গত রাতের বিশ্বনাথজি ও ঠাকুরের দর্শনের ঘটনাটি বললেন, সবই তাঁর ইচ্ছা, আমি কিন্তু খুব আনন্দেই ছিলাম। স্বয়ং বিশ্বনাথ আমায় নিতে এসেছিলেন, কিন্তু ঠাকুর যেতে দিলেন না। এক প্রবীণ সন্ন্যাসী জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি স্বপ্নে দর্শন করেছিলেন? মহারাজ উত্তর দিলেন, না হে, জেগে জেগে। এরপর মহারাজ অন্য প্রসঙ্গে চলে গেলেন। তিনি নিজের দর্শনের কথা খুব একটা বলতেন না। সেদিন মনের আনন্দে কিছু বলেছিলেন। এরপর থেকে আর তাঁর মুখে শরীর ত্যাগের কথা কখনো শোনা যেত না। ঠাকুরের ইচ্ছাই নিজের ইচ্ছায় মিলিয়ে দিয়েছিলেন। এই ঘটনার পর ঠাকুরের কাজের জন্য তাকে প্রায় আরও 6 বছর শরীরে থাকতে হয়েছিল। নাগেন্দ্রহারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গরাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় তস্मै নকারায় নমঃ শিবায়। শ্রী শঙ্করাচার্য। ওং শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।